বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের এপিসোডে আমরা হেলথ বেনিফিটস অফ ইটিং বানানা, অর্থাৎ কলা আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কতটা উপকারিতা আছে, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, এখানে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। বন্ধুরা, ব্যানানা হচ্ছে অত্যন্ত মিনারেলস সমৃদ্ধ একটা ফল। যে ফলের মধ্যে যেরকম তার স্বাদ, ঠিক সেরকম তার মধ্যে কি আছে, বিভিন্ন ধরনের ঔষধি গুণ আছে। তার এই নিউট্রিয়েন্টসের কারণে ব্যানানা বিভিন্ন ধরনের রোগ নিরাময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা একটা একটা করে আমরা দেখব ব্যানানা কি কি ধরনের রোগ নিরাময়ের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। তো বন্ধুরা, ব্যানানার মধ্যে যথেষ্ট পরিমাণ কি আছে, মিনারেলস আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক ইত্যাদি। তো বিভিন্ন ধরনের ভিটামিন আছে। ভিটামিন এ, ভিটামিন বি1, বি2, বি3, বি6, বি9, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে। তারপরে তার মধ্যে কি আছে, ফাইবার আছে, কার্বোহাইড্রেট আছে, যথেষ্ট পরিমাণ কি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে। তো এই জন্য কলা মানুষের রোগ নিরাময়ের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে পারে তার সেই নিউট্রিয়েন্টস পাওয়ারের জন্য। তো আমরা প্রথমে কলা কি করে থাকে, মানুষের কিডনির ফাংশন বৃদ্ধি করে থাকে। কলার মধ্যে যথেষ্ট পটাশিয়াম থাকে, একটা কিডনিকে সুস্থ রাখতে কলা বিশেষভাবে ভূমিকা পালন করে। যারা কলা সেবন করে তাদের কিডনি সুস্থ থাকে। তো প্রথম কলা কি করে মানুষের কিডনি সুস্থ রাখে। কিন্তু বন্ধুরা, একটা কথা আছে, যদি কোনো মানুষের কিডনির মধ্যে অলরেডি সমস্যা হয়ে গেছে, ক্রনিক কিডনি ডিজিজ বা অন্যান্য ইনফেকশন হয়ে গেছে, কিন্তু সেই ক্ষেত্রে কলা সেবন করা যাবে না। তার কারণ হচ্ছে কলার মধ্যে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম থাকে। সেই পটাশিয়াম যখন কিডনির মধ্যে ডিজিজ আরম্ভ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিডনির ক্ষতি করে থাকে। এই জন্য যাদের কিডনিতে সমস্যা আছে তারা কিন্তু কলা খেতে পারবে না। তারপরে কি, কলা মানুষের ডাইজেশন ক্যাপাসিটি বৃদ্ধি করে। যাদের খাদ্যবস্তু খাওয়ার পরে ডাইজেস্ট হয় না, হজম হয় না, তারা কি করতে পারে, কলা খেতে পারে। তারা যদি কলা খাওয়ার একটা অভ্যাস করে, তো তাদের কি হবে, সেই ডাইজেশনের আর সমস্যা হবে না। তার কারণ হচ্ছে কলার মধ্যে যথেষ্ট পরিমাণ কি থাকে, ফাইবার থাকে। এই ফাইবার কি করে, মানুষের খাদ্যবস্তু হজমের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে। তারপরে কি, কলা কি করে মানুষের বোন বা হাড়কে মজবুত করে। কলার মধ্যে বিভিন্ন ধরনের মিনারেলস আছে। এর মধ্যে একটা মিনারেলস হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম মানুষের হাড় বা বোনের ক্ষেত্রে বিশেষ উপকারী। বোনকে শক্ত রাখি। বোনের মধ্যে যে জয়েন্ট আছে, তো সেই জয়েন্টের মধ্যে পেইনের সৃষ্টি হয়, ব্যথা করে। তো কলা যারা সেবন করে তাদের সেই সমস্যাটা হয় না, তাদের বোনের মধ্যে সমস্যা হয় না। তারপরে কলা কি করে, মানুষের হার্টের জন্য অত্যন্ত উপকারী কলা। তার কারণ হচ্ছে কলা যারা সেবন করে, তো তাদের কি থাকে, ব্লাডের মধ্যে কোলেস্টেরল থাকে না, ব্লাড পিওর ব্লাড থাকে। তো কলার মধ্যে পটাশিয়াম বেশি থাকার কারণে কি হয়, মানুষের হার্ট কি থাকে, কলা যারা সেবন করে তাদের হার্ট সুস্থ থাকে। কার্ডিওভাস্কুলার কাজ করতে কলা হার্টকে বিশেষভাবে সাহায্য করে। তারপরে কলা কি করে, বুস্ট এনার্জি, মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীরকে এনার্জি বুস্ট করে, এনার্জি দান করে। যারা কলা কি করে সেবন করে রেগুলার, তাদের কি হয়, ইমিউন ক্যাপাসিটিটা বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তাদের মধ্যে এনার্জি বুস্ট করে। আমরা সাধারণত দেখে থাকি যে বিভিন্ন সময়ে আমরা মাঠের মধ্যে দেখতে প্লেয়াররা কলা খায়। মানে অর্থ হচ্ছে কলা খেলে কি হয়, একটা এনার্জি মানুষের শরীরের মধ্যে সঞ্চারিত হয়। এই জন্য যারা কলা খায় তাদের শরীরের মধ্যে একটা এনার্জি থাকে। তারপরে কি করে, কলা মানুষের মনের অবস্থার পরিবর্তন ঘটায়। যাদের মেন্টালি যারা কি থাকে, ডিপ্রেসড অবস্থায় থাকে, যাদের মানসিকতার মধ্যে একটা ডিপ্রেশন ভাব থাকে, যাদের ব্রেনের মধ্যে একটা সমস্যা থাকে, ডিপ্রেশন সমস্যা, তো তারা যদি কি করে কলা যদি সেবন করে, তো কি হয়, তাদের সেই ব্রেনের যে
যে সমস্যা যেটা বা মুড অফ বাদ যেটা ডিপ্রেশন যে অবস্থা সেটা দূর হয়। এছাড়াও বন্ধুরা কলা যারা সেবন করে তাদের স্কিন কি থাকে ফ্রেশ থাকে, তাদের স্কিনের মধ্যে কোনো সমস্যা হয় না, স্কিনের মধ্যে ড্রাই ভাবটা আসে না। তো বন্ধুরা আপনাদের মধ্যে যাদের কলা খাওয়ার অভ্যাস নাই কলাটা খেতে থাকবেন, মনে রাখবেন কলা বিভিন্ন রোগের ক্ষেত্রে যথেষ্ট উপকারী ভূমিকা পালন করে থাকে। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন, আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ।